হাই ফ্রেন্ডস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বহু প্রতীক্ষিত রাম মন্দির পরিদর্শনে। আমরা যাচ্ছি অযোধ্যা। সবার সাথে দেখা করাবো। জানি না ওখানে মোবাইল বোধহয় প্রভাবিটেড। রামলালা দর্শন আমাকে একাই করতে হবে, মানে আমার পরিবার নিয়ে। আপনারাও আসুন। পুরো গোটা সনাতন ধর্মের ঐতিহ্য আমাদের শ্রী শ্রী রাম। এত বছরের লড়াই, আমরা বিজয় লাভ করেছি। এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন না, আপনারাও আসুন। এখানে মোটামুটি 40 ডিগ্রি গরম, প্রচণ্ড অসহ্য দরদরিয়ে ঘাম, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমরা যাচ্ছি রামলালা অযোধ্যার পরিদর্শনে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, তো কোন জায়গাটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা অপেক্ষা করছি। স্টেপনি ইউজ করা হয়েছে, টায়ার চেঞ্জ হচ্ছে, সবাই আমরা অপেক্ষা করছি একটা জায়গাতে। দেখা যাক, এখনও অনেকটা জার্নি বাকি। এরকম একটা মানে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমাদের, অনেকটা যেতে হবে। এদিকে গরম রোদও উঠে যাচ্ছে। দেখা যাক, হয়েই এসছে। এবার আমরা হয়তো গাড়িতে উঠবো। চলুন দেখা যাক। এইগুলো সমস্ত জায়গাগুলোতে অনুষ্ঠানগুলো না একটু এরকম হয়। এইগুলো আমার পৌঁছে গেছি রাম জন্মভূমি অযোধ্যাতে। প্রচুর কষ্ট করে গাড়ির টায়ার পাংচার হওয়া, তারপর এতক্ষণ ধরে প্রায় 4 ঘন্টা ধরে জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছেছি অযোধ্যাতে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব, তবে মোবাইল এখানে জমা রাখতে হয় শুনলাম, আমাদের ড্রাইভার দাদা বললেন। জানি না ভেতরের দর্শন আপনাকে করাতে পারবো কি না। মূর্তির দর্শন তো হবেই না, ভেতরটা তুলতে পারবো কি না জানি না, দেখা যাক। চলুন ভেতরে প্রবেশ করি। আপনাদের বারবার করে সবিনয় নিবেদন করছি, আপনারা আসুন, অবশ্যই রাম মন্দির পরিদর্শন করুন। কি অপূর্ব শিল্পশৈলী আপনারা ধারণা করতে পারবেন না। একটু কষ্ট হলেও, যেহেতু আমরা গরমে এসেছি, কিন্তু আপনারা অন্য সময় আসুন, বছরের অন্য সময়, কিন্তু অবশ্যই সনাতন ধর্মের এই প্রাপ্তিটাকে উপভোগ করুন। বহু কষ্টের পর, বহু যুদ্ধের পরে এটা জয় হয়েছে। অবশ্যই আসুন। জয় শ্রীরাম। এখন আমরা রাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি কোথায় দুপুরে লাঞ্চটা সারা যায়, সেরে নিয়ে তারপর আমরা আমাদের বোর্ডিং হাউসে ফিরে যাব। मैं दीपक कुमार बोल रहा हूँ। गेट नंबर